নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশান করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। তোমরা যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট দেবে, এছাড়া অন্যান্য মিশন যেমন পুরুলিয়া, সরিষা, আসানসোল, এছাড়া বিভিন্ন স্কুলে তোমরা যারা ক্লাস 5-এ অ্যাডমিশন টেস্ট দিয়ে তোমরা 5-এ ভর্তি হবে, তোমাদের জন্য আজকের আমি ইংলিশ থেকে একটা স্যাম্পল কোশ্চেন দিচ্ছি। এই কোশ্চেনটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? পরীক্ষা তো বেশি দিন বাকি নেই। পরীক্ষা এবছর একটু আগে বা আগে তো হবে না, একটু পিছিয়ে যাবে হয়তো। কবে নরেন্দ্রপুরে অ্যাডমিশন টেস্ট হবে বা অন্য পুরুলিয়া, আসানসোল বা অন্যান্য মিশনগুলোতে, সেটা তোমরা ওদের সাইটে গিয়ে, স্কুলের সাইটগুলোতে, ইন্টারনেটের যে সাইটটা আছে ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমরা খবর নেবে, ঠিক আছে? আর নরেন্দ্রপুরে কবে অ্যাডমিশন হবে আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিওতে। তো দেখো, আজকের যে ইংলিশে যে অ্যাডমিশন টেস্টে তোমাদের যে স্যাম্পল কোশ্চেনটা এনেছি সেটা তোমাদের আমি একটু বলে দিই, তোমরা ভালো করে মন দিয়ে দেখো। তা প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো দেখো বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড ফিল দ্য ব্লাঙ্কস উইথ দেন। ঠিক আছে, এইখানে যে মানে রিঅ্যারেঞ্জ করতে হবে, এটা উল্টো পাল্টা দেওয়া আছে, এটাকে রিঅ্যারেঞ্জ করে একটা মিনিংফুল ওয়ার্ডস তৈরি করতে হবে, করার পর তারপরে এটা ফিলিং দ্য ব্লাঙ্কস করতে হবে, ঠিক আছে? তার প্রথমে এটা রিঅ্যারেঞ্জ করবে, তারপর এটাকে এখানে বসবে কোনটাতে কোনটা বসবে তোমরা নিজেরাই এটা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন, চেঞ্জ অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলেছে যে ব্র্যাকেটের মধ্যে যে এগুলো রয়েছে, ওয়ার্ডসগুলো রয়েছে, সেগুলো নাম্বার চেঞ্জ করতে হবে। বলেছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ডস, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো নাম্বার চেঞ্জ করতে হবে, করে সেগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা খুব আসে। শুধু যে নাম্বার চেঞ্জ সেটা আসে না, এরকমভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, সেখানে নাম্বার চেঞ্জ করে, জেন্ডার চেঞ্জ করে, অপোজিট চেঞ্জ করে, এরকমভাবে পরীক্ষা কিন্তু আসে। ভালো করে এরকম ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে। 3 দাগের প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এই যে আন্ডারলাইন্ড ওয়ার্ডস মানে, এখানে আন্ডারলাইন্ড ওয়ার্ডস মানে এটাই বলতে চাইছি যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে অপোজিট মানে মিনিং করতে হবে, অপোজিট চেঞ্জ করতে হবে, ওয়ার্ডগুলোকে অপোজিট মিনিং করে তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, ঠিক আছে? দেখো লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। আন্ডারলাইন মানে এই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলোর কথা বলা হচ্ছে, এটাকে প্রথমে অপোজিট করবে, করে তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবে, ঠিক আছে? তারপরে কি প্রশ্ন বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে ভার্বের যে প্রপার ফর্ম সেটা লিখতে হবে। ভার্বের কোন ফর্মে হবে, ঠিক আছে? সেটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, না প্রেজেন্ট টেন্সের মধ্যে যে প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ রয়েছে, পাস্ট টেন্সের 4টে ভাগ, এর মধ্যে কোনটা ভার্বটাকে কোন টেন্সে বসালে এই সেন্টেন্সটা একটা মিনিংফুল সেন্টেন্স হবে, ঠিক ভার্বের প্রপার ফর্মটা লিখতে হবে। ও আছে যে ভার্বটা দেওয়া আছে এটার প্রপার ফর্মে এটাকে লিখতে হবে, ঠিক আছে? ঠিক একইভাবে ডু আছে, বি আছে, ডাই আছে, এই সেন্টেন্সটা পড়বে, পড়ার পর সেটাকে প্রপার ফর্মে লিখতে হবে। তারপরে দেখো 5 দাগে কী বলছে দেখো, বলছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ পার দ্য ডাইরেকশনস গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যেমন আমাদের বলা হয়েছে তেমনভাবে কিন্তু এটা করতে হবে। দেখো, রাম প্লেস ফুটবল উইথ হিজ ব্রাদার, বলেছে মেক ইট ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা কনভার্ট করতে হবে, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে যেমনভাবে বলেছে ঠিক তেমনভাবেই কোশ্চেনটাকে করতে হবে। তারপর দেখো, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিফ, মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এইভাবে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। দেখো 6 দাগে যে কোশ্চেনটা বলছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স চেঞ্জিং দ্য জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। যে ওয়ার্ডগুলো রয়েছে আন্ডারলাইন করা আছে এগুলো জেন্ডার চেঞ্জ করে তারপরে সেন্টেন্সগুলোকে রিরাইট করতে হবে, ঠিক আছে? এরকম ধরনের কোশ্চেন কিন্তু নরেন্দ্রপুরে আসে। ভালো করে বাড়িতে এরকম ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে। আমি স্যাম্পল কোশ্চেন অনেক করেছি, এর আগের অনেক ভিডিওতে অনেক স্যাম্পল কোশ্চেন দিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নেবে স্যাম্পল কোশ্চেনগুলো নরেন্দ্রপুর অ্যাডমিশনের উপরে, ঠিক আছে? তোমাদের অনেকটা কাজে লাগবে যারা তোমরা নরেন্দ্রপুর, পুরুলিয়া বা অন্যান্য স্কুলগুলোতে অ্যাডমিশন টেস্ট দেবে। সবসময় মনে রাখবে, আগেও বলেছি, নরেন্দ্রপুরের জন্য যারা প্রিপারেশন নেবে তাদের অন্যান্য স্কুলগুলোতে অ্যাডমিশনে কোনো প্রবলেম হবে না, কারণ নরেন্দ্রপুরের সিলেবাসটা টোটাল সব কিছু এর মধ্যে রয়েছে, সব সিলেবাসটাই এর মধ্যে রয়েছে, ঠিক আছে? নরেন্দ্রপুরের সিলেবাসটার যদি করো দেখবে সমস্ত স্কুলের সিলেবাস হয়ে যাবে, এর মধ্যে কিন্তু সব সিলেবাস সব কিছু রয়েছে। আচ্ছা দেখো, পরের প্রশ্ন বলেছে ট্রান্সলেট ইন্টু ইংলিশে ট্রান্সলেট করতে বলেছে।
হ্যাঁ, ট্রান্সলেশন কিন্তু পরীক্ষা আসবে 5 নম্বরের, আসবে, এটা কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো প্রথম যে ট্রান্সলেশন রয়েছে, পরিশ্রম ছাড়া আমরা সাফল্য পাই না। তারপরে দেখো তোমার বাবা কী করেন। তারপরে দেখো সর্বদা সত্য কথা বলা উচিত, সে গতকাল বিদ্যালয়ে যায়নি, আর রহমান প্রায় খেলতে যায় না। তাহলে এরকম ধরনের এখানে একটু সহজ রয়েছে, একটু কঠিনও আসে, বড় সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্সও আসে, সিম্পল সেন্টেন্সের পাশাপাশি কমপ্লেক্স সেন্টেন্সও আসে। তোমরা বাড়িতে ট্রান্সলেশন ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর টেন্সটা ভালো করে পড়বে। টেন্স যদি ভালো পারো তাহলে ট্রান্সলেশন কোনো প্রবলেম হবে না। টেন্সটা ভালো করে পড়বে। প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার টেন্স যেটা রয়েছে, প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ রয়েছে, পাস্ট টেন্সের 4টে ভাগ, ফিউচারের যে 4টে ভাগ আছে, সবগুলো বাড়িতে ভালো করে পড়বে টেন্স। তাহলে দেখবে কোনো সমস্যা হবে না। টেন্সের যদি কোনো প্রবলেম হয়, যে টেন্স বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো পার্টিকুলার টেন্স যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে সেই টেন্সের উপর তোমাদের একটা অনলাইন ক্লাস আমি নিয়ে নেবো, ঠিক আছে? দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন তো পরীক্ষা আসবেই, এগুলো তো কমন জিনিস। আর্টিকেল প্রিপোজিশন, জেন্ডার, অপোজিট মিনিং, ঠিক আছে, এগুলো তো পরীক্ষা আসবেই। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনটা ভালো করে পড়লে ভুল হয় না সাধারণত। আর্টিকেল তো খুবই সোজা, প্রিপোজিশনটা একটু বেশি পড়তে হয়। এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, এইখানে যেগুলো দেওয়া আছে বাড়িতে ভালো করে এটা করবে। তারপর দেখো, রাইট 8 মিনিংফুল সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকক। হ্যাঁ, ন্যাশনাল বার্ড, ন্যাশনাল অ্যানিম্যাল, ন্যাশনাল ফ্লাওয়ার আর ন্যাশনাল সং, তারপর ন্যাশনাল ফ্ল্যাগ, এইগুলো ভালো করে পড়বে। ন্যাশনালটা ভালো করে পড়বে। হ্যাঁ, এর থেকে একটা প্রশ্ন আসে। নরেন্দ্রপুরে তো আসে না সাধারণত, এই এত সহজ ব্যাপার, একটু কঠিন আসে। কিন্তু অন্যান্য স্কুলগুলোতে বা মিশনে কিন্তু ন্যাশনাল থেকে একটা আসে। ভালো করে ন্যাশনালটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের একটা স্যাম্পল কোর্স ইংলিশ থেকে দিয়ে দিলাম। তোমরা এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এটা প্র্যাকটিস হয়ে গেলে আমাকে কমেন্ট করে জানাবে যে এটা বাড়িতে প্র্যাকটিস হয়ে গেছে। তাহলে পরবর্তী ক্লাসে আমি আরেকটা স্যাম্পল কোর্স দিয়ে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, বাড়িতে ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দেবে, কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন আজকের ভিডিও দেখো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা তোমাদেরই চ্যানেল, পড়াশোনার বিষয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, ঠিক আছে? তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ভিডিওগুলো দেখতে পাবে।